সবার কার পল্লাই পড়লাম সকাল থেকে আমি বুঝি উঠতে পারছি না তো কিছু। আর বাড়া এই গাছের নাম কি তুই জানিস? এই গাছ জীবনে দেখেছিস কোনোদিন বিক্রি করতে কারো কাছে? তোমার গাছ কনে শালার মানুষ আমার পাগল চুদা পেয়েছে। শালার মানছির কোনো বিবেকই নেই। আমি নাকি কলা বাগান কিনতে আইছি, আজকে বাড়ি গিয়ে দড়ি কই কুল সব বেশি দেবো। চল, দুটো টাকার জন্য কাজে আইলাম। শালার সুমন্দি শালার মানুষ আমার পাগল চুদা পেয়েছে। ব্যবসাই করবো না বাবা। শীতের সময় বড্ড মনে হচ্ছে শরীর কড়া নিয়ে গেছে গো। আরে গাছ ব্যাপারে সব দোল না ও ভাই, আজ কোনো কথাই শুনবো না। আরে ভাই শোনো ভাই, আরে ভাই কোনো কথাই শুনবো না ভাই, গাছই কেনবো না আজকে আর। আরে সবদুল ভাই কি হয়েছে নাকি তোমার? রাগ রাগ ভাব আর এদিক কনে যাচ্ছ? আর বাবু বলি না, ওই পাড়ার একটা চাচা আছে না, হ্যাঁ কালকে চার দোকানে আমার সাথে দেখা হইলো, বললে সে কটা গাছ বেচবে। হ্যাঁ বেশু, তারপর এবার গুছিয়ে নিয়ে ধরো গিয়ে বাগানে গিয়ে আমার ওই জন্দে ধরো গাছ মারা শুরু করে দিয়েছি। হ্যাঁ আমি ধরো আমার জন্দে গাছ মারছি, একটা চাচা কন্তে দৌড়িয়েছে আমার ধরো বেশি পার বকাবকি শুরু করে দিয়েছে, তুমি এই গাছ মারছো কেন? কেন ভাই তা বলবে কেন? আরে ভাই এই তো আসল কথা। ও লোকের সাথে আমার কালকে কথা হইলো, সে লোক গাছ ব্যস্ত। আমি ধরো মনে করি যে মাঠে ও লোকের মেঘনি বাগান, আমি গিয়েই ধরো জন্দে কাটা শুরু করে দিয়েছি। ও লোক এসে পারবো ও বাগান তার না। তা হলো কোন বাগানের কথা বললি? আরে ভাই মাথা তো গরম হয়ে গেছে আমার এই জায়গায়। ও শালা গিয়ে আবার কলা বাগান দেখাচ্ছে, আমি নাকি ওর কলা বাগান কিনতে গেছি। কি বলো সবদুল ভাই? তার বলছি কি বাবু, রাগ অমনি হচ্ছে না? না, খুব বড্ড অন্যায় করে ফেলিছে। এই জন্যই তো আমি আর কাঠের ব্যবসা করবো না, বাড়িকে কুরুল দড়ি পরে সব বিক্রি করে দেবো, ওই চিন্তা করছি। আরে ভাই কোন যাচ্ছ, আমার একটু কথা শোনো। তুমি এত জোনটোন নিয়েছো, গাছের কি অভাব পড়িয়েছে নাকি? আমার দুটো গাছ আছে, চলো দেখি আসি। ও বাবু সকালবেলায় আমার ব্যাগটা গেছে না, আমি গাছ কেন মনে হয় বাড়ি চলে যাবো। আরে বাপু আমার কথাটা তো শুনবা, তোমার কোনো লস হবে না, আমার গাছ খুব ভালো বড় বড়, চলো দেখি আসি। তা তোমারও কি গাছ বাবু? আরে বাপু ও হইলো 2000 সালের বন্যের গাছ। বন্যা হয়েছে তাই কিছু হয়নি, আর সে গাছ একবার মনে করো পেকে লাল টকটক হয়ে গেছে, তুমি কিনলে লাভ করতে পারবা। আরে বাপু তা সেটা কি গাছ বলবা তো তুমি? আরে সবদুল ভাই চলো, তুমি না দেখলে বাড়া বুঝবা না। ওই জায়গায় আমি বাথরুমের হাউস করবো, ওই জন্য গাছটা বেঁধতে হবে। চলো দিন বাপু, চলো ঘুরে আসি, চলো। এই ছেলে পেলে তাহলে কি করবো? সকাল থেকে তো এমনি ব্যাগড়ার পা যাচ্ছে, তা চল তাদের জন্য টাকাটা জোগাড় করতে পারি কি দেখি। চলেন সবদুল ভাই, দুটো বাজারের টাকা হোক। তাই চল। Let's go. তা বাপু আর কত দূর নিয়ে যাবো আমাদের? ওই সামনে চলো বাপু। বাপু এই হইলো আমার বোনের আমলের গাছ, আমি এই গাছ কেটে এই যাই বাথরুমের হাউস করব। আরে ভাই আমি এই গাছ কি বেচতাম? এই গাছে আমার মিনিমাম 10-12 মন করে খাড়া হয়। এই খাড়া আমি বিক্রি করে আমার এই সংসারপাতি চালাই। শুধু আমি কিনা বাথরুমের হাউসটা করবো বলে এই গাছটা বেশি দিচ্ছি। তুমি নেও বাপু, তোমার লাভ হবে না। এমন দই পয়সা রেডি কর, আমি গাছ করতে ভাই। সুমন্দি আমি তোমার এই গাছ কিনতে আইছি, এই শালা তো বেশি খারাপ, তার থেকে আমার জনের খারাপ। এই শালা এই গাছ কাটতে আইছিস কেন? আমি বললাম গাছের ব্যবসায় করবো না, হাট তোদের টাকা আমি বাড়িতে দুটো হাট সব। আরে ভাই 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 না, রাগ করলি হয়? আমার কি গাছের অভাব পড়ে গেছে? ওই ঘেরে চলো, ওই জায়গায় যা গাছ আছে কম দামে দোবানি, চলো চলো। আবার আমার ঢপ খাওয়া সকাল থেকে বলে এমনি আমার কোপা যাচ্ছে। বলো বাপু আমি গাছই কিনবো না, আমি গাছের ব্যবসা ছেড়ে দেবো। আরে ভাই ঘেরের গাছ আমি এমনি মেরে দিতাম, চলো তোমার কোনো লস হবে না, গাছ মেরে তুমি নিয়ে আনি, চলো চলো চলো। এইসো এইসো, রাগ বাগ করো না, এইসো। এই তা চল তোরা চল। এইসো। সারাদিনটা আমার মাঠেই গেল, তা তোমার গাছ কনে? আরে ভাই ওই সামনে এইসো দিনে। আরে ভাই এই হইলো আমার গাছ, 12 মাসে আমরা দেয়। মনে করো যে এই জায়গাতে মিনিমাম 40-50 মনে আমরা বেশি। শুধু তোমার স্বার্থে আমি এই গাছটা বেশি দিচ্ছি। এই মাটির ঢিবেগুলো সরাবো বলে আমি এই গাছটা মেরে দেবো। তা তোরে আমরা গাছ মারতে আইছি নাকি? সবার কার পল্লাই পড়লাম সকাল থেকে আমি বুঝি উঠতে পারছি না তো কিছু। সকালবেলা ঘুমিতে উঠে একটা চাচা পকে ফেলে আমার কলা বাগান কাটতে নিয়ে গেছে। আর এই সারা পকে পড়ে আমি সারাটা দিন আজকে আমার মার গেল। এই তোরা চল, তোরা ব্যাংকেতে টাকা তুলে তোদের টাকা পরিশোধ করতে পারো। আমি এই দড়ি কুরুলমুল সব বেশি দেবো, আমি কাঠের ব্যবসায় করবো না আর। ও সবদুল ভাই রাগ করে না কেন? আমি শুনবো না, তুমি সরো দিন ভাই। রাগ করে আমি না, গাছের ব্যবসায় করবো না আর। তুমি কথাটা শোনো, কথাটা শোনো বাপু, কথাটা কি বলো তুই, কি বলো দিন? আর ভালো লাগছে না বলো। আরে ভাই রাগ করলে হবে? আমার কি গাছের অভাব আছে নাকি?
ওই রাস্তার ধারে আমার এক জোড়া গাছ আছে, তোমরা 4-5 জন মিলেও বের পাবা না। আমার ভাই বিদেশ থাকে, এখন ভাবির জন্য একটা ঘর বানাইতে হবে, ওই গাছটা কেটে দেবো বাবু। চলো একবার দেখি আসি, গাছটা তোমরা 3-4 জনও বের পাবা না, চলো। এইবার আমার আর পকে ফেলবে না তো? এই বাসে আমার পকে ফেলা আমার বলে আত্মহত্যা সবার কোনো লাইন থাকবে না বলো? সকাল থেকেই বলো তুমি আমার সাথে বেশি সেই আমারই করছো। এই তোরা চল, আরে চলো, এইবার তুমি লালে লাল হয়ে যাবা, তোমার কোনো টেনশন নেই, চলো। চলো দেখি তোমার কি গাছ। আরে ভাই, তোমার না বলছিলাম না তোমরা 4-5 জনে মিলে বের পাবা না? এই দেখো, এই সামাসে গাছ। মনে করো আমার ভাবি একা থাকে, ভাই বিদেশ, এই গাছটা মেরে ওই পুকুর থেকে 2তলা বাড়ি করবে ভাবির জন্য। এই গাছে কত মধু হয় জানো? তারপরেও মধু কি করবো বলো, ভাবির জন্য এই জায়গায় আমার 2তলা বাড়ি করতে হবে, যার কারণে গাছটা কাটা লাগবে। আর বাড়া, এই গাছের নাম কি তুই জানিস? এই গাছ জীবনে দেখেছিস কোনোদিন বিক্রি করতে কারো কাছে? শালা বাবা শুধু। আরে ভাই তুমি ঠান্ডা হও, দিন ঠান্ডা হও, আশেপাশে লোকজন রয়েছে, বোঝোই তো, আমার আরো গাছ আছে, আরো দেখাবো, সমস্যা নেই। তোর গুলি মারি, তোর গাছেরও গুলি মারি, সারা সকাল থেকে পাকা মুখে বেড়াতিস। তোদের বললাম এই ব্যাংকেতে টাকা দিলে তোদের টাকা দেবো, কিন্তু কি করছিস? 8 দিনই আমার এখানে ভালো লাগছে না তো। ওরে ভাই, আমার কি গাছের অভাব রয়েছে? আমার আরো গাছ আছে, চলো দেখি আসি। তোর গাছের পি মারি, এ না ঠাপিয়ে দমনে ধর শালা। पकड़ मारो चोट पकड़ पकड़ ले पहन के लौड़े শালা তোর গাছের গুলি মারি। ওরে ভাই, আমি আর গাছ বেচবো না, আমার মেরো না, আমার বহুত টাকা দিতে, আমার গাছ বেচার দরকার নেই বাপু, আমার ক্ষমা করে দাও। শালা শালা গাছের ব্যবসাই করবো না আমি, বাড়ি আছে এই কুরুর মুজো ফেলছে, ও ব্যস্ত না আমি, কাজই করবো না আমি শালার।